দর্শক, পেঁপে গাছের পরিচর্যা নিয়ে আমরা অনেকে খুব চিন্তিত হয়ে যাই যে আমরা যখন পেঁপে গাছ রোপণ করি তখন পেঁপে গাছের কিভাবে পরিচর্যা করব সেটা নিয়ে সকলে টেনশনে থাকি। তো দেখেন, পেঁপে গাছের পরিচর্যা প্রাথমিক ধাপ। তো প্রথম আপনি জমিতে যখন পেঁপের চারা রোপণ করবেন, এটি মোটামুটি 15 থেকে 20 দিন হয়ে গেলে আপনার এই গাছে একটা সার প্রয়োগ করতে হবে। তো সেই সার প্রয়োগ করতে গেলে প্রথমে আপনার জমির বা সেই পেঁপে গাছের আশপাশে একটু এভাবে মাটিটা আলগা করে দিতে হবে। মাটিটা আলগা করে দিয়ে আমরা সার দিব। তো সেই সারটা একটু দেখেন পিটু ভাই আমাদের যে কিভাবে সারটা দিবেন। তো কি কি সার দিয়েছেন এখানে এবং একটু বিস্তারিত যদি বলতেন। এখানে কি কি সার আছে? এর ভিতরে টিএসপি, এমওপি, আচ্ছা, কিছু পরিমাণে আছে আপনার ম্যাগনেসিয়াম। এর কালো কালো দেখা যাচ্ছে কেন ভাই? এর ভিতরে হচ্ছে আমরা যে জৈব সার, জৈব সার দিয়ে এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে টিএসপি, এমওপি, সালফার আছে আর হচ্ছে জৈব সার আছে, তাই তো? ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আবার এর ভিতরে রিজেন্ট আছে, অর্থাৎ আচ্ছা ওই নিউমাটোডের জন্য, তাই তো? ওকে, তাহলে আমরা মোটামুটি এর ভিতরে সবকিছুই আছে। নিউমাটোড নাশক আছে, টিএসপি আছে, জিপসাম আছে, দানাদার আছে। তো আসলে পরিমাণটা যদি আপনি একটু বলেন যে আমাদের দর্শকদের জন্য, যে আপনি গাছ প্রতি কতটুকু পরিমাণ হিসাব করেছেন? গাছ প্রতি আমরা 50 গ্রাম ইয়াটা আপনার টিএসপি 50 গ্রাম আর জিপসাম 50 গ্রাম। জিপসাম 50 গ্রাম। আচ্ছা, এমওপি ধরেন এখানে আছে 25 গ্রাম। আচ্ছা, আর সালফার ম্যাগনেসিয়াম এটা মোটামুটি 4-5 গ্রাম হারে, তাই তো? ওকে, ঠিক আছে দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা একটা গাছ প্রতি হিসাব, তাই তো? আপনার যে জৈব সার এর কোনো হিসাব নাই, এটা হচ্ছে আনলিমিটেড, যত ইচ্ছে। এখন গাছে কিভাবে দিবেন সেটা একটু দেখান। এটা হচ্ছে এই যে কোপাইছি চারিদিক। এখন আমরা এর আগে রিং করে দিছি, তখন হচ্ছে আমাদের কোপানো ছিল, আর এটা তো আগের থেকে ইয়া নেই, কোপানো নেই, এই জন্য হচ্ছে এই যে 2 মুষ্টি চারিদিক দিয়ে দিলাম, দিয়ে দিলেন। এখন কি কাজ হবে? এখন আরেকটু এই যে কোপ দিয়ে এটাকে জাস্ট দিয়ে দিলাম। এরপরে এই যে মাটিটা আছে এইটারে একটু গোড়ার দিকে, এটা আসলে মাটির উপর ডিপেন্ড করে। আমাদের এখানে মাটিগুলো হচ্ছে প্রচন্ড শক্ত মাটি। হ্যাঁ, এই যে দেখেন শক্ত মাটি। এই মাটিটা এই যে কোপ দিয়ে রেখে দিলে এটা যখন শুকিয়ে যাবে, তারপর এখানে পানি দিলে এই মাটিটা আসলে নরম হয়ে যাবে, গলে যাবে, তখন পুরা ব্যবহার উপযুক্ত হয়ে যাবে, তাই তো? তো এটা আসলে পেঁপে গাছে সার দেওয়ার একটা সিস্টেম, যেটা আপনাদের দেখালাম। আর হচ্ছে আমাদের এখানে যে 3-4টা করে পেঁপে গাছ আছে, তো এটা আমরা দেখাবো আসলে কিভাবে আপনি পুরুষ স্ত্রী চিনবেন এবং সেখান থেকে কোনটা কিভাবে কি করবে, এটা পরবর্তীতে আমরা দেখিয়ে দিব। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।